আচ্ছা, বাজারের যে সকল রং ফর্সাকারী ক্রিম পাওয়া যায়, আমার একটা কোয়েশ্চেন যে এই ক্রিমটা আসলে ব্যবহার করে সত্যিকার অর্থে এখন পর্যন্ত একজনও কি ফর্সা হয়েছেন? না, হওয়ার কথা না, একেবারে অসম্ভব। আপনি কি জানেন যে এই ক্রিমের উপাদানগুলোর মধ্যে দুইটা পদার্থ ওরা ইউজ করে? একটা হচ্ছে মার্কারি, আর একটা হচ্ছে অতিমাত্রার স্টেরয়েড, যেমন বিটামেথাসন কিংবা দেখা যাচ্ছে যে ক্লোবেটাসল, যেটা হচ্ছে হাই পোটেন্ট স্টেরয়েড। এই মার্কারি করে কি, ত্বককে সাময়িকভাবে একটু সাদা সাদা করে, কিন্তু এই মার্কারি ডেকে আনে ভয়াবহ ক্ষতি। মার্কারিটা যখন স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে ব্লাডে মিশে, এটা কিডনি পর্যন্ত যায় এবং আমাদের পেশাবের সাথেও কিন্তু মার্কারিটা বের হয়। এই মার্কারিটা কিন্তু শরীরে বিদ্যমান থাকে এবং এটা ধীরে 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 আপনার কিডনিকে ড্যামেজ করে। এই গেল একটা। সাধারণত দেখা যায় রং ফর্সা করার জন্য খুব পোটেন্ট বা অতিমাত্রা স্টেরয়েড ব্যবহার করা হয়, অধিকাংশ ক্ষেত্রে বেটামেথাসন জাতীয়। এটা করে কি, আমাদের স্কিনের এপিডার্মিসের আউটার মোস্ট লেয়ারকে ব্লিচ করে। আমরা কাপড়ে ব্লিচ করি না? ব্লিচ করলে কি হয়, কাপড়ের রংটা ঝলসে যায় বা রংটা উঠে যায়, সাদা সাদা লাগে। ঠিক তেমনি আমাদের এপিডার্মিসের যে আউটার মোস্ট লেয়ার আছে, এটাও ঝলসে যায় কিংবা উঠে যায়। এই জন্যই ত্বকটা মনে হয় ফর্সা। কিন্তু এই জিনিস করতে গিয়ে স্কিনের একদম আমরা পার্মানেন্ট ড্যামেজ করি। আমি প্রত্যেকটা পেশেন্টকে বলি বা আমার কথা যারা শুনেন সবাইকে বলি, এটা কখনোই করবেন না রং ফর্সাকারী ক্রিম ইউজ করা। বিকজ এতে আপনার স্কিনটা পার্মানেন্ট ড্যামেজ হবে, ত্বকটা পাতলা হয়ে যাবে, স্পেশালি স্কিনটা যেটা আপনার ফেশিয়াল স্কিন, একেবারে পাতলা হয়ে যাবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ত্বকের ভেইন গুলো দেখা যায়, চিকন চিকন ভেইন দেখা যায়, যেটাকে আমরা টেলেনজেক্টেসিয়া বলি। এই কন্ডিশনটা কিন্তু ইরিভার্সিবল। এটা আমরা পরে ট্রিটমেন্ট করেও কিন্তু পুরোপুরি স্কিনটাকে আগের অবস্থায় ব্যাক করতে পারি না। আমি আমার অনেক পেশেন্টকে বলি, দেখেন একটা কাগজ যদি আপনি মোচড়ায় ফেলেন, এই কাগজটা আপনি যতই আবার হাত দিয়ে সোজা করেন আগের অবস্থায় আসবে না। ঠিক আমাদের ত্বকটাও কিন্তু সেরকম। অবশ্যই কোনো রং ফর্সাকারী ক্রিমের পিছিয়ে ছুটবেন না, মানুষের রং কখনো ফর্সা করা যায় না।